মারার জন্য আবার চেষ্টা চালাইল, ইচ্ছা করলো, তখন ছিলাম প্রথম আসমানে। দ্বিতীয়বার যখন তোমাকে মারার জন্য ইচ্ছা করলো, তখন আমি তোমার দরজার সামনে। রহমান, এই রহমানটাকে, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক কালামের শুরুতে বিসমিল্লাহ দিয়ে সাজাইছেন, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহর ভিতর রহমান আসেনি? তাহলে একবার পড়েন না বিসমিল্লাহ, আছে না? এই রহমানটাকে বলা হয় যার কাছে যা চাইলে তাই দিয়া দেয়। সুবহানাল্লাহ, চাইলে দিয়া দেয়। ছেলে লাগবে দেন তো দিয়া দেবে, শান্তি দেন দিয়া দেবে। ছেলে মেয়ে আপনি যখন গভীর রাতে উঠা মালিকের একটা ডাক দিবেন, ইয়া রহমান বলে, ওই ডাক দিতে দেরি আছে বান্দা, তোর ডাকে সাড়া দিতে আমি দেরি করি না। সুবহানাল্লাহ, তেনার কাছে চাইলে দিয়া দেয়। রহমান তো তাকে বলা হয় তিনি কিছু পাইয়া দয়া করে, এরকম না। আমাদের দয়া আল্লাহর দয়ার ভিতর পার্থক্য আছে। আমরা হইল যে আপনি আমার উপকার করছেন তো আপনার উপর আমি দয়া করি, ঠিক না? আপনি আমার সাপোর্টার তো আপনার জন্য আমি দয়া করি, এটা লাগবে, এটা দেই, এটা দেই। কিন্তু আল্লাহ কয় তোর কোনো উপকার আমার লাগে না, তোর উপকার আমার কোনো কাজে আসে না, আমি বিনা উপকারে আমি দয়া করে, এই জন্য আমি হইলাম রহমান। আরেকজন হইলে দয়া করে, আমরা দয়া করি, আমার পক্ষে যে আছে পক্ষ হইয়া দয়া করি। হ্যাঁ, আল্লাহ কয় আমি কেন কোনো পক্ষে লইয়া না, আমি কোনো পক্ষ হইয়া দয়া করি না, আমি আল্লাহ রহমান যেহেতু পক্ষ ছাড়াই আমি তোদের উপরে দয়াবান। বলেন সুবহানাল্লাহ, কেমন দয়া! ইবনে হাজার আসকালানী আল্লাহ পাকের 100টা দয়া, কতটা দয়া? 99টা দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর একবার দয়া আল্লাহ সারা জগতের ভেতরে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তো একবার দয়া পাইল পয়গম্বর, একবার দয়া পাইল আসমান জমিন লৌহ কলম চন্দ্র সিতারা জিন ইনসান গরু। এতে পাইলে কি হয়? ছেলে দুষ্টামি করে, বাবাকে দরজা বন্ধ করে দাও, ওর আজকে রাতে বাড়িতে জায়গা নাই, ঘরে জায়গা নাই, ও আজকে বাড়ির বাইরে কাটাইবে। কিন্তু বাপের চাইতে মায়ের একটু দয়া বেশি। বাপে কতক্ষণ জাগনা থাকে, তুমি সব ওর আজকে ঘরেতে উঠতে দিমু, কিন্তু কতক্ষণ গল্প সল্প করতে করতে দিন ধরে পরিশ্রম শুধু ঘুমাইয়া যায়। বাবাও কিন্তু দয়া করে, এরপর ছেলেকে বলে গেল আরো আগে ঘুমাইয়া যায়, কিন্তু মা ঘুমায় না। মা এপাশ ওপাশ করে, ছেলে মাঝে মাঝে জানলার ভিতরে টোক্কা দেয়, ঘষা দেয়। ছেলে বুঝাই দেয় মা আমি কিন্তু বাইরে, আর মা হইল ঘরের ভিতরে। মা কয় এ গরু ছাগল কেরা দুষ্টামি করস, আয় আমি খুলতেছি দরজা, দেখি কেডা দুষ্টামি করস। এই বইলা আল্লাহ কয় বান্দা তোর বাবা দয়া করে, বাবা ঘুমায়, ছেলে দয়া করে, ছেলেও ঘুমাইয়া যায়। মা এক সময় ঘুমাইসা পারবে, মা দয়ার কারণে ঘুমাইতে পারে না। যতক্ষণ জাগ্রত থাকার দরকার ফজর পর্যন্ত জায়গা থাকে, এরপরে কিন্তু দিনে ঘুমায়, বিশ্রাম নেয়। আল্লাহ কয় বান্দা আমি তোকে এত দয়া করি, এত মায়া করি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এক মুহূর্তের জন্য বান্দা তোদেরকে রেখে আমি ঘুমাই না। আল্লাহ ঘুমাইছেনি কোনদিন? কেন ঘুমায় না? মালিক তো হয় তিনি যিনি আরামে বসবে। এ টাকা কামায় কি জন্য? কয় একটু ভালো মতন খাবে। মালিক তো এত টাকা অর্জন করে কে যেন ভালো মতন ঘুমাইবে। আল্লাহ পাক বলেন আমি যদি বলতাম আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এ আপন আপন অবস্থায় চলতে থাক, আমি আল্লাহ একটু ঘুমাই। কেন না? আমি ঘুমাবো না, আমার দয়া তো এক
1% ভিতরে যারা পরিমাণ যায় নাই, আমার কাছে 99 ভাগ দয়া আছে। ওই 99 ভাগ দয়া আমি আল্লাহকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সবাই ঘুমাইয়া যায়, বিছনার ভেতরে মাও আছে, বাবাও আছে, ছোট্ট ছোট্ট ছেলে সন্তান আছে, ঘুমাইয়া যায়। ঘুম না আসলে ঘুমের পরেই খায়, কত কিছু করে, কিন্তু তারপর ঘুমায়। আল্লাহ কয়, বান্দা আমি রহমান, এই জন্য যে আমি যদি ঘুমাই যাই, তুই তো তোর দরজা লাগাইয়া দিলে, বাঘ ভাল্লুক ঘরে প্রবেশ করতে পারবে না। তুই তো তোর জানালা লাগাইয়া দিলি, ওই জানালা দিয়ে শত্রু আক্রমণ করতে পারবে না। তুই তো তোর সব কিছু পাকা করে রাখলি, চোরে তোকে আক্রমণ করে কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু বান্দা, আরো কিছু জায়গা আছে যেগুলো তোর ক্ষমতা নাই। তোর চোখের ভেতরে 2টা ফোঁটা আছে, কানের ভেতরে 2টা ফোঁটা আছে, নাকের ভেতরে 2টা ফোঁটা আছে, তোর নিচের নাভি থেকে শুরু করে নিচে 2টা ফোঁটা আছে। বান্দা, আমি যদি রহমান হইয়া ঘুমায়া যাই, ওই ফোঁটাগুলোর পাহারাদারি কে করবে? আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, রহমান তো তিনি যা চাইলে তিনি দিয়া দেয়। আপনি যাহা কিছু লাগবে রহমানের কাছে চাইবেন, আল্লাহ কি করবেন? দিয়া দিবেন। রহিম কাকে বলা হয়? যেহেতু চলে আসলো বলে দেই, রহিম ওই সত্তাকে বলা হয় যার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। কি হয়ে যায় ভাই? আজকে কোরআনে মেলন মেলা মেলাছে, এই জন্য তো খুশি নাকি? মেরে মোহতারাম ভাই, ময়দানে মাহশরে আল্লাহ পাক একটা কোরআনের মেলন মেলা মিলাইবেন, বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভেতরে জান্নাতি বান্দাদেরকে নিয়া, 1,24,000 পয়গম্বরদেরকে নিয়া আল্লাহ পাক একটা কোরআনের আয়োজন করবেন, বলেন আল্লাহু আকবার। কিসের আয়োজন করবেন? না কোন গানের আয়োজন করবেন? না, বলেন গানের আয়োজন? কিসের আয়োজন? গানের আয়োজন না, কোরআনের মাহফিলের আয়োজন করবেন। আজকে যেইভাবে আমরা স্টেজ সাজাইছি, এখন তো আমার স্টেজের মানুষ পিছনে, আমার পিছনে বসলে পিছন পইরা যায়, আমার ডাইন বাম হয়, সামনে হয়। আল্লাহ পাক এমন ভাবে স্টেজ সাজাইবেন, আল্লাহ পাক এক চেয়ারে বসে থাকবেন, ওই চেয়ারে আল্লাহ হবেন সভাপতি, আর একটা চেয়ার থাকবে, তিনি হবেন প্রধান অতিথি, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি হবেন? প্রধান অতিথি। ওই স্টেজটা এমন ভাবে সাজাইবে যে সমস্ত চেয়ারগুলা স্টেজের ভেতরে পয়গম্বররা বসে থাকবে, কিন্তু কোথাও কোনো আটপিস হবে না, কেমন যেন সবাই সামনে, বলেন না সুবহানাল্লাহ। তো আরেকটু নিচে এই যত আব্দাল, কুতুব, গাউস, ওলি, আল্লাহ, জাকির, শাকিরিন, নামাজওয়ালা, পরেজগারওয়ালা, পর্দাশিনী করনেওয়ালা, হালাল খাওয়ানেওয়ালা, ইমানদারওয়ালারা ওই মজলিসে বসবে। তো বসার পরে আল্লাহ পাক যেহেতু এই আয়োজনটা করবেন, তো দাউদ আলাইহিস সালামকে ডাক দেবেন, দাউদ, তোমাকে তো দুনিয়ার ভিতর সবচাইতে বেশি কণ্ঠ দিয়েছিলাম। তুমি যখন তেলাওয়াত করতা, তোমার তেলাওয়াতের পাগলে জঙ্গলার হিংস্র বাঘ, সিংহ, সাপ, কুকুর, আরো যত কিছু আছে, এরা যে বাঘ, এই স্বভাবটা ভুইলা যাইতো, তোমার চতুর্পাশে আইসা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার তেলাওয়াত শুনতো, বলেন না সুবহানাল্লাহ। আর উপরের পাখিগুলার তো কোনো কথাই নাই, নদীর মাছের গুলার তো কোনো কথাই নাই। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? ওইদিকে আমি বয়ান করবো না। তো আমরা উদ্বোধনী বয়ান করার আগে কেরাত দিয়ে করি না, তো উনি আল্লাহ তাআলার হামদ দিয়ে শুরু করবেন।